আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে ঈমান সম্পর্কে জানব। প্রথমে ঈমান কি? ঈমান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে মুখে বলা, অন্তরে বিশ্বাস করা এবং কথা এবং কাজে বাস্তব জীবনে প্রয়োগ করাই হচ্ছে ঈমান। ঈমানের 6টা স্তম্ভ রয়েছে। এগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, এটা বিশ্বাস করা ঈমানের একটা স্তম্ভ। 2 নম্বর হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ফেরেশতারা আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ যা বলেন তার বাইরে এরা কিছুই করেন না, শুধু সেইটা কাজটুকুই করেন। 3 নম্বর হচ্ছে আসমানি কিতাবসমূহের ওপর বিশ্বাস, আল্লাহ তাআলা কোরআন শরীফ সহ যেসব আসমানি কিতাব নাযিল করেছেন এগুলোর উপর বিশ্বাস রাখা হচ্ছে ঈমান। ইনজিল শরীফ, জবুর, তাওরাত, এগুলো আল্লাহ তাআলার কিতাব। 4 নম্বর হচ্ছে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছেন, তাদের উপর ঈমান রাখা বা তারা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটাও বিশ্বাস। 5 নম্বর হচ্ছে আখিরাত বা পরকালে বিশ্বাস, মৃত্যুর পরবর্তী জীবনকেই হচ্ছে আখিরাত বলে আর কি, এই জীবন সম্পর্কে বিশ্বাস বা সেখানে আমরা পুনরুত্থিত হব, এটা বিশ্বাস। 6 নম্বর হচ্ছে তকদিরে বিশ্বাস, অর্থাৎ ভালো এবং মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষের কিছুই করার নেই, এই বিশ্বাস। ঈমানের শাখা ও প্রশাখা অনেকগুলো রয়েছে, সাধারণত 70টা শাখার কথা বোঝা যায় আর কি। এর মধ্যে সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকু বলা বা বিশ্বাস করা। আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে তা অপসারণ করা হচ্ছে সর্বনিম্ন শাখা। এরপর লজ্জা ঈমানের একটি শাখা, যার লজ্জা শরম নাই তার ঈমান বলতে কিছু নেই। আর এরপর আমানতদারি একটা ঈমানের অঙ্গ, যার আমানতদারি নাই তার কোনো ঈমান নেই। আল্লাহ তাআলা আমাদের কথা এবং কাজ অনুযায়ী ঈমান রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।